খালি পকেট এবং বেকারত্ব তোমাকে যা শেখাবে এই পৃথিবীর কোনো বই তোমাকে শেখাতে পারবে না। এক ফোঁটা লেবু যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, ঠিক তেমনি মানুষের অহংকার তার 1000 গুণকে নষ্ট করে দেয়। মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায়, যোগ্যতার পরিচয় দেয় কর্মে এবং বংশের পরিচয় দেয় ব্যবহারে। মনে রেখো, সৌন্দর্য হয়তোবা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, সুন্দর গান চিরদিন তোমাকে সাথ দেবে না। তোমার পাশে থাকা কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে প্রচুর অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ এবং মানুষের গৌরব বেশিদিন টিকে না। আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলিও নয়। অতিরিক্ত খুশি থাকার কথা এবং অতিরিক্ত কষ্টে থাকার কথা কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার আর বোকার কাছে একটি নাটক। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করো, এতে তোমার কাছের মানুষগুলি তোমাকে দেখে অনেক খুশি হবে আর তোমার শত্রুগুলো অনেক কষ্ট পাবে। যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারিয়েছ, মনে রেখো তোমার জীবনের একটা অভিশাপ ছাড়া আর কিছুই নয়। মানুষ অন্যজনের থেকে পাওয়া সম্মান এবং অপরজনের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না। যেটা আমাদের কাছে থাকে না আমরা সেটাকেই পেতে চাই, আর যেটা আমাদের কাছে থাকে আমরা সেটাকে অবহেলা করি। এটা ঠিক না, এটা পাগলামি, এটা বেয়াদবি। সৌন্দর্য, অর্থ, ক্ষমতা, ভালোবাসা নিয়ে কখনো অহংকার করো না, কারণ এগুলো সব সময় থাকে না। আজ তোমার আছে, তবে কাল নাও থাকতে পারে। খারাপ সময় যায়, কিন্তু এই খারাপ সময়ে যে পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না। মানসিক চাপে থাকে যারা, নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে তারা, তো তাদেরকে মূল্যায়ন করুন। জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর এটাই বুঝলাম, এই পৃথিবীতে কেউ কারো নয়। আর সত্যিই তো, তোমার হিসেবের দিনেও কেউ তোমার পাশে থাকবে না। হয়তোবা দেরিতে হবে, তবে একটা সময় পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নীরব থাকাটাই ভালো। জীবনে যদি বারবার আঘাত পেয়ে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। মনে রেখো, যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না। উপরওয়ালার দেওয়া সব থেকে বড় উপহার তোমার জীবন, তাই এটাকে দুঃখ কষ্টে কাটিও না। যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটাকে অতিবাহিত করো। পৃথিবীর সব থেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে কারো মুখে হাসি দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণেই তার মুখে হাসি ফুটেছে। পৃথিবী তোমার কাছে এত প্রিয়, সেই পৃথিবী থেকে তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে। সেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে, কারণ পৃথিবী শুধুমাত্র যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে। কিছু কথা বলার আগেই ফুরিয়ে যায়, কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায়। জীবনে যত বড় হবেন ততই বুঝতে পারবেন প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করবেন না, বরং নিজেকে দায়ী করবেন। অন্যের থেকে অতিরিক্ত আশা করা আজ থেকে বাদ দিন। বর্তমান সমাজে সৎ মানুষগুলি অবহেলিত, সৎ মানুষগুলি থেকে অসম্মানিত। যে ব্যক্তি তোমার সামনে এসে অন্য সমালোচনা করে, তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সেই আবার অন্যের সামনে তোমার সমালোচনা করবে। কতটা পথ একসাথে চলে একজন মানুষকে ঠিক মতো চেনা যায় অথবা জানা যায়, হয়তোবা সারা জীবনেও না। হ্যাঁ, হয়তোবা মানুষের অতীতকে পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎকে সুন্দর করে সাজানো যায়। কখনো ছোট কাজ করতে লজ্জা পেও না, কারণ মানুষ এই ছোট কাজ না করার জন্য অনেক বড় কাজকেই করতে পারে না। যারা এখন অনেক বড় জায়গায় পৌঁছেছে তারা একদিন এই ছোট ছোট কাজ করেই কিন্তু বড় জায়গায় পৌঁছেছে। এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে একটা করে গল্প আছে। অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব না, কিন্তু তুমি চাইলে তোমার চেষ্টা এবং আত্মবিশ্বাস দিয়ে এই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারবে। মনে রেখো, খারাপ পরিস্থিতি আমাদের যতটা কষ্ট দেয় তার চেয়ে অনেক শক্তিশালী করে তোলে। তোমাদের কাছে একটা অনুরোধ করব, তুমি যে জিনিসটা সত্যি মন থেকে চাও তার ব্যাপারে কখনো হাল ছেড়ে দিও না। সমাজ হয়তো বা শুরুতে সাথ দেবে না, কিন্তু শেষে প্রশংসা করতেও ছাড়বে না। কাউকে খুব ভালো মন্দ বোঝাতে যেও না, এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। বরং তাকে ছেড়ে দাও, সে যখনই থাকবে অথবা বিপদে পড়বে তখন সে এমনিতেই তোমার মূল্যটা বুঝতে পারবে। জীবনে কিছু মানুষ খুশি দেয় এবং কিছু মানুষ শিক্ষা দেয়। মনে রেখো, শিক্ষাটাও পরিচয়। কপালটাই খারাপ হয় যারা অল্পতেই অন্যকে বিশ্বাস করে নেয়। স্বপ্ন ছাড়া তো কোনো মানুষই
হয় না। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক থাকে না, তেমনি মূল্যহীন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস থাকাটা অত্যন্ত জরুরি। বিশ্বাস থাকাটা প্রয়োজনীয়। কিছু কিছু মানুষের সাথে কথা বলে ভালো লাগে, আবার এমন কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলে শান্তি লাগে। যাদের সাথে কথা বলার পর শান্তি লাগে, সেই মানুষটাই স্পেশালি আল্লাহ তাআলা, উপরওয়ালা যদি রাতের পর দিন আনতে পারে, তবে তিনি তোমার দুঃখের দিনের পরে সুখের দিন আনতে পারবে। এই 10টি কাজ অবশ্যই করো। অতীতে যা কিছু হয়েছে সব কিছুকে ভুলে যাও এবং অতীতে করা কোনো ভুল কাজের জন্য আফসোস করা বন্ধ করো। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাও। ভালোবাসা থেকে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দাও। মনে রেখো, নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে। আর নেগেটিভ মানুষদের থেকে নিজের দূরত্ব বজায় রেখো। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত বেশি দিতে যেও না। খুব দ্রুত মানুষকে বিশ্বাস করো না। কোনো কাজে লজ্জা করো না, সেটা যত ছোট কাজই হোক না কেন। কোনো কাজকে অপূর্ণ রেখে সমাপ্ত করবে না। সমাপ্ত করার আগে পূর্ণ করো। আর জীবনে সবথেকে বেশি গুরুত্ব নিজের পরিবারকে দাও, তারপরে নিজের কেরিয়ারকে দাও। নিজেকে ভালোবাসো। কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করো না। যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করে করো। তোমার কাছে অনুরোধ করবে, অপেক্ষা করো, ধৈর্য ধরো, উপরওয়ালার প্রতি বিশ্বাস করো। সকল সমস্যার সমাধান তিনি করেন। পৃথিবীর সবচাইতে বেশি কষ্টের একটি হচ্ছে মানসিক যন্ত্রণা। আমি মনে করি মানসিক যন্ত্রণার চাইতে বেশি বড় কষ্ট আর কিছুই হতে পারে না। আর এটা সবার জীবনে আসে, কিন্তু হ্যাঁ, এখান থেকে সবাই কিন্তু আবার ফিরে আসে। এই জগতে মানুষ মানুষকে ছেড়ে দিলেও প্রকৃতি মানুষকে ছাড় দেয় না। প্রকৃতি ঠিক সময় মতো তারিখের হিসাব নিয়ে নেবে। কেউ তোমাকে মানসিক কষ্ট দিচ্ছে, কেউ তোমাকে নির্মমভাবে ঠকাচ্ছে, তোমার দোষ না থাকাতেও তোমার ওপরে দোষ দিচ্ছে, তোমার দুর্বলতাগুলি জানার পরে সুযোগ নিচ্ছে, সুযোগ পেলেই তোমাকে ছোট করছে, অপমান করছে। চুপ করে ধৈর্য ধরে থাকো, একটু সময়ের অপেক্ষা করো। তার কারণ আমরা সব কিছু ভুলে গেলেও সময় এবং প্রকৃতি কোনো কিছুই ভুলে যায় না। জানি না বিশ্বাস করবে কিনা, কিন্তু মানুষ তার কৃতকর্মের ফল এই পৃথিবীতে থাকতে অনেকটা ভোগ করে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি একদম মনোযোগ দিয়ে অবশ্যই তোমরা দেখেছো আশা করি। তো আজকের এই ভিডিওটি দেখে আশা করব তোমরা অনেকটা মোটিভেশন হয়েছো। অবশ্যই তোমাদের ভিতর মোটিভেশন কাজ করবে। তোমরা বেশি বেশি করে মোটিভেশন ভিডিও দেখবে। এগুলো জীবনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটিতে একটি লাইক দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।